রিমান্ডের নামে যে পরিমাণ নির্যাতন হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে আমরা তাদেরকে জিজ্ঞেস করে বুঝতে পারবেন যে কি গেছে আমাদের উপর। মাত্র 6 মাস হলো চাকরি, সে সুবাদে করেছেন বিয়ে, তাও মাত্র 14 দিনের সংসার আর 16 বছরের কারাবাস। এ যেন জীবনের নিষ্ঠুরতম পরিহাস। জীবনের যুদ্ধে তারা দুজনেই যেন গাজী। একজন পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 16টি বছর যুদ্ধ করেছেন অন্ধকার কারাগারে, আর অন্যজন মাত্র 14 দিনের সংসারকে পুঁজি করে কাটিয়ে দিয়েছেন জীবনের দীর্ঘতম 16টি বছর। 5ই আগস্টে আমাদের যে ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে এই নতুন এক বাংলাদেশ উপহার দিল, যার কারণে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমি মুক্ত বাতাসে ফিরে আসার সুযোগ পেয়েছি, আমার মা তার সন্তানকে ফিরে পেয়েছে। পিলখানায় যে সেদিন যে ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা, সেই ঘটনার সম্বন্ধে কিছু জানি না, তবে সবচাইতে প্রিয় অফিসার ছিল দুইজন আমাদের। কাজী রবি রহমান স্যার, ডেন্টাল স্পেশালিস্ট ছিলেন উনি, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর স্যার। এই দুইটা মানুষ আমাদেরকে পিতৃ সমতুল্য ছিলেন, এত পরিমাণে ভালোবাসতেন। আমার এই মেডিকেলের দুইজন অফিসার ছিল। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে সেই বাবা হত্যা মামলার আসামি আমি সন্তান হিসেবে জেল কাটলাম 16 বছর, এটা আমার সবচাইতে বড় দুঃখের একটা জায়গা। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরের বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক। বাড়ি ফেরার পর তার কান্না যেন থামছিলই না, কারণ 3 বছর আগে মারা গেছেন তার বাবা। সেই বাবার মুখ আর দেখার সুযোগ পেলেন না তিনি। মা, স্ত্রী, প্রতিবেশী সবাই আবেগে চোখে পানি ফেলছেন। তবে বাবার অনুপস্থিতি যেন সেই আনন্দকে বিষাদের রঙে রাঙিয়ে দিল। আব্বা বলছিল একসময় যে বাবা 7-8 হাজার মানুষ ছিল সেখানে, 850 মানুষের ভিতরে তোমার নামটা কেন? কিন্তু আজকে আমাদের যারা তদন্ত করেছেন তারা কথা বলতেছেন, সবাই বলতেছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, এটা বিদ্রোহ না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। যদি পরিকল্পিত হত্যাকাণ্ডই হয়ে থাকে, এখন আমার বাবা বেঁচে নাই, হয়তোবা তারা আজকে আমি বলতে পারতাম যে আব্বা দেখেন আপনার ছেলে এই যে দেখেন নির্দোষ ছিল, আমি যে বলতাম আপনি তো বলছিলেন, কিন্তু সেই জিনিসটা দেখে যেতে পারলো না। যেখানে সামান্য পান থেকে চুন খসলেই কাছের মানুষ দূরে সরে যায়, সেখানে এই ছেড়ে যাওয়ার যুগে বেবি আক্তার চাইলেই সবকিছু পেছনে ফেলে নতুন জীবনের পথে হাঁটতে পারতেন। কিন্তু তিনি মাত্র 14 দিনের ছোট্ট সংসারের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে ভালোবাসা ও বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। আমার ওয়াইফ, যাকে আমি শুধু ভালোবাসি না, তারে আমি অনেক প্রচুর সম্মানও করি। বাবা আমারে ও আগলায় রাখছে, এক কথায় শেষ। আমি আমারও বর্তমানে বাড়ি শূন্য, ওরে বিয়েও দিছে শুধুমাত্র আমি নতুন চাকরি, আমাদের বিয়ে হয় না। কিন্তু আমি বললাম আব্বা আমার তো চাকরি থাকবে না। কয় বাবা তোর চাকরিটা বড় না, তো বাপ মা বড়, তোর বাপ মা এখানে একলা রয়েছে, কোনো এই কথা বলার লোক নাই, তুমি বিয়ে করো। জোর করে মনে করেন আব্বা বিয়ে দিছে। সেই মানুষটা আজকে এত দিন ধরে আমার জন্য আমার পরিবারটারে আগলায় রাখছে। ভাই এর চেয়ে বড় কিছু নেই আমার জীবনে। আমার জীবনে অ্যাসেট বলেন, প্রফিট বলেন, যাই বলেন, এই 16 বছরের অর্জনই হচ্ছে সে। মোতাহারের বউ এত ভালো মেয়ে আমি দেখিনি দুনিয়াতে, আমার চোখে পড়েনি। মানে মেয়েটার প্রশংসা করে শেষ করতে পারবো না। এইদিকে বেবি আক্তার জানান 14 দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবুও তার মুক্তি মেলেনি। 16 বছর পর সেই দিন এলো। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজব্যান্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। এই জন্যই থাকা। পরে অনেক মানুষের অনেক কথা, অনেক কিছুই, যেটা আসলে তার ভালোবাসার চাইতে ঠুনকো ছিল। আমার বিশ্বাস ছিল মনে আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে, আমরা অনেক খুশিও হয়েছি। সবচাইতে বড় কথা আমার শ্বশুর, আমি আমার বাবার চাইতে অনেক বেশি, এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি। সাবেক এই বিডিআর জওয়ান বলেন 6 মাস চাকরি করে কি এমন অপরাধ? বিনা বিচারে 16 বছর কারাবাস। যদি সঠিক বিচার হতো তাহলে হয়তো এতটা কষ্ট পেতেন না তিনি। মায়ের কোলে ফিরেছেন ঠিকই, তবে বাবার মুখটা আর দেখাই হলো না। যাদের দোষ তাদেরই বিচার হওয়া উচিত, যারা নির্দোষ তাদের জন্য বিচার না হয়। অনেক নিরপরাধ মানুষ এখনও কারাগারে দিন কাটাচ্ছেন, যাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি সরকারের কাছে অনুরোধ জানান সেই নিরপরাধ মানুষগুলোকে মুক্তি দেওয়ার। নিউজ ডেস্ক, RTV।